কয়েকদিন ধরেই আলোচনায় ছিল নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন নাহিদ ইসলাম। এছাড়া উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানান পদত্যাগ করেই নতুন দলে যোগ দেবেন তিনি। 25 ফেব্রুয়ারি তার পদত্যাগের মধ্য দিয়ে সেই পথ সুগম হলো। এমন পরিস্থিতিতে নাহিদের পদত্যাগ নিয়ে কথা বলেছেন ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সার্জিস আলম। কি বললেন তারা, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। একজন ব্যক্তির কথায় নাকি হয়, আইন আদালত ছাড়া একজন ব্যক্তির কথায়, আমরা যে মোবাইল ফোন চালাই সেটাও নাকি একজন ব্যক্তির কথায়। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। 25 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপরই নাহিদের পদত্যাগ নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সার্জিস আলম ও জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার যে দুইটি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা আমার হচ্ছে। নাহিদের পদত্যাগের পরই সামাজিক মাধ্যমে তাকে রাজপথে স্বাগত জানিয়েছেন সার্জিস আলম। 25 ফেব্রুয়ারি নাহিদকে ট্যাগ করে জাতীয় নাগরিক কমিটির এই আহ্বায়ক ফেসবুকে লিখেন, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিপার, রাজপথে স্বাগতম সহযোদ্ধা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এদিকে বিএনপির নেতৃত্বে 22 সদস্যের একটি প্রতিনিধি দল 10 দিনের সফরে চীনে অবস্থান করছেন। ওই দলে রয়েছে ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিনও। সেখান থেকে নাহিদের উদ্দেশ্যে ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন তিনি। ছাত্রদলের সেক্রেটারি লিখেন, জনাব নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন। নতুন পথ চলায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর অটল থাকবে। নাসির উদ্দিন আরও লিখেন, নতুন রাজনৈতিক দলের নেতাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা যাতে ভবিষ্যতে ফেসিবাদের রাজনৈতিক চেতনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা এবং গোপন তৎপরতা রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকবেন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ছাত্রদলের সেক্রেটারি জানান, নাহিদ ইসলাম পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না। আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমও নতুন দলের নেতা। নির্বাচনে অংশগ্রহণ করলে ছাত্রনেতারা নতুন দলের হয়েই কাজ করবেন। বাস্তবতাকে উপেক্ষা করার সুযোগ নেই। জনগণের চোখে ধুলো দেওয়া অসম্ভব। সরকারকে নিরপেক্ষ করতে হলে সকল ছাত্র প্রতিনিধিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। সরকারের সাথে বিশেষ সখ্যতা পরিহার করতে হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।